আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আরশের মেহমান। জি, আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও আমরা আরশের মেহমান অনুষ্ঠান থেকে যা শুনেছি এর নতিজার আরও একটি অন্যতম বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর পূর্বে আসুন দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লি আলাইয়া ওয়া মান নাযারাল্লাহু তাআলা ইলাইহি লা ইউআযযিবুহু আবাদা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দেন যে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করে, আর যার প্রতি আল্লাহ পাক দৃষ্টি প্রদান করেন তাকে আল্লাহ পাক কখনো আযাব প্রদান করবেন না, তাকে শাস্তি দিবেন না। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি আমরা এই আরশের মেহমান অনুষ্ঠান থেকে আরও স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারি। ইতিমধ্যে হয়তো অনেকে ক্লিয়ার হয়ে গিয়েছে। সেটা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকার বলেছেন, और कोई गायब किया तुमसे नेहा हो बाला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ो दुरूद। অর্থাৎ আর কি গায়েব থাকতে পারে, আর কি অদৃশ্য থাকতে পারে যে যখন আল্লাহ পাকই আপনার থেকে লুকায়িত নয়, অদৃশ্য নয়, সুতরাং আর কি গায়েব থাকতে পারে? সকল কিছুই তো আপনার সামনে কি দৃশ্যমান। তো আজ আমরা আলোচনা শুনব ইলমে গায়েব সম্পর্কে, যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব প্রদান করেছেন। অর্থাৎ যত ধরনের ইলম রয়েছে সেই ইলমগুলো আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? প্রদান করেছেন। তন্মধ্যে ইলমে গায়েবও একটি ইলম। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেই বিষয়টাকে ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। আর এই যে ইলমি গায়েব রয়েছে সেটা আল্লাহ পাক কখন প্রদান করেছেন সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ জানব। যেমনটা জামে তিরমিজি শরীফের হাদিস রয়েছে, এবং এই হাদিসটি অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। এমনকি 10 জন প্রসিদ্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই হাদিসটি বর্ণনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারাআইতুহু, আমি আল্লাহ পাককে দেখেছি, আল্লাহ পাকের দিদার দ্বারা ধন্য হয়েছি। আর আল্লাহ পাক হচ্ছেন সবচেয়ে বড় গায়েব, যাকে দেখা বান্দার পক্ষে দুনিয়ায় কখনো সম্ভব না। যেমনটা জলিলুল কদর রাসূল হযরত সৈয়দুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করেছিলেন যে আমি দেখতে চাই, কিন্তু আল্লাহ পাক না করে দিয়েছিলেন। তো সেই রব তাআলা, সকল গায়েবের গায়েব আল্লাহ পাক, তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাআইতুহু, আমি এই মেরাজ রাতে আল্লাহ পাকের দিদার করেছি, আমি তাকে দেখেছি। আল্লাহ পাক তার কুদরতি হাত আমার উভয় কাঁধের মাঝে রেখে দিলেন, আর আমি এর শীতলতা আমার অন্তরে, আমার বুকে এবং কাঁধে অনুভব করেছি। এমনকি সকল কিছু আমার জন্য আলোকিত হয়ে গিয়েছিল এবং আমি সকল কিছু চিনে নিয়েছি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকে যখন আল্লাহ তাআলা কুদরতি হাত রাখলেন, তখন সব কিছু উজ্জ্বল হয়ে, আলোকিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে এলো। তো সকল কিছু যখন চলে এলো তখন অদৃশ্য আর কি রইল? এমনকি অদৃশ্য তো থাকেই নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ওয়া আরাফতু, আমি সকল কিছু চিনে নিয়েছি, আমি সকল কিছু জেনে নিয়েছি। তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাপারে তিনি বর্ণনা করেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন সাআলতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আন হাদাল হাদিসি ফাকালা হাদা হাদিসুন হাসানুন সহিহুন,
যে হাদিস সম্পর্কে হয়তো আপত্তি থাকতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব কিছু দেখে নিয়েছেন, এমনকি সব কিছু জেনে নিয়েছেন, আর তো কোনো কিছু বাকি নেই, অদৃশ্যই নেই, সকল অদৃশ্য তো তিনি জেনেই গিয়েছেন, তো তিনি তো ইলমে গায়েব যেটা রয়েছে অর্থাৎ অদৃশ্যের যে ইলম রয়েছে সেটাও জেনে নিয়েছেন। এখন আপত্তি হতে পারে হাদিস সহিহ নয়, কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই রাস্তাটাও আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তিনি মুহাম্মদ ইবনে ইসমাঈল অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছেও এই হাদিস সম্পর্কে প্রশ্ন করেছেন যে হাদিসটা কি, এটা সহিহ নাকি হাসান নাকি দাঈফ? তো তিনি বলেন হাসান সহিহ। আর আমরা জানি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন কোনো হাদিসকে হাসান সহিহ বলে দেন তখন এটা উভয় দিক থেকেই গ্রহণযোগ্য, এটা হুজ্জতযোগ্য। সেটা এক রিওয়ায়াত দিক থেকে সেটা সহিহ, অপর দিক থেকে সেটা হাসান হতে পারে, বা এটা উভয় দিক থেকেই সঠিক আছে, এই অর্থেও তিনি কি করেন, বর্ণনা করেন। সুতরাং এই হাদিস অস্বীকার করার কোনো আমাদের সুযোগ নেই। অন্যত্র বর্ণনা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনি কি পরিমাণে ইলম জানতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি কি প্রকারের ইলম ছিল আমরা এক বাক্যে জেনে নিতে পারি। সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যে আমি জেনে নিয়েছি যা কিছু আসমানে রয়েছে এবং যা কিছু জমিনের মধ্যে আছে। যে আল্লাহ পাক যখন স্বীয় কুদরতি হাত আমার কাঁধে রাখলেন, আমি ওই মুহূর্তে জেনে নিয়েছি যা কিছু আসমানে আছে, যা কিছু জমিনে আছে, সকল কিছু আমি কি করে নিয়েছি, জেনে নিয়েছি। তো এই ব্যাপারে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকার তিনি বলেছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এর এই কথার মাধ্যমে তিনি কি করেছেন, তাবির করেছেন। অর্থাৎ যা কিছু সেখানে যদি জুজি বিষয় কুল্লি বিষয় এমন কোনো বিষয় বাকি নেই যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, জানেননি। এখানে তো জমিন আসমান একটা উদাহরণস্বরূপ এসেছে, তাবির হিসাবে এসেছে যে সকল কিছুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, জেনে নিয়েছেন। অন্য এক জায়গায় এভাবে এসেছে যে ফাআলিমতু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যে আমি মাশরিক এবং মাগরিবের মধ্যে যা কিছু আছে সকল কিছু জেনে নিয়েছি। তো এই যে হাদিসটা রয়েছে এই হাদিসটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আরাফতু, এক জায়গায় ইরশাদ করেছেন আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অন্যত্র ইরশাদ করেছেন ফাআলিমতু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এবং এই হাদিসের বিধান কি রয়েছে, হুকুম কি রয়েছে, সেটা আমরা কি করেছি, জেনেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের পরিধি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উল্লেখ করেছেন যে মাশরিক মাগরিব জমিন ও আসমান, এবং কি অন্য এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুকায়াত করেননি, মুতলাকভাবে বলে দিয়েছেন আমি জেনে নিয়েছি সকল কিছু, সকল কিছু আলোকিত হয়ে গিয়েছে এবং সকল কিছু আমি কি করেছি, জেনে নিয়েছি। এখন সকলের মধ্যে কি ইলমে গায়েব নেই? অবশ্যই আছে। জমিন ও আসমানের মধ্যে যা কিছু আছে এর মধ্যে কি ইলমে গায়েব নেই? অবশ্যই আছে। আমরা যদি এখনো পর্যন্ত দেখি বিজ্ঞানীরা বলে তো আমরা এত কিছু আবিষ্কার করেছি মাত্র কয়েক পার্সেন্ট, অর্থাৎ পৃথিবী আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কয়েক পার্সেন্ট মাত্র আবিষ্কার করতে পেরেছে, বাকি সব তো লুকায়িত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেগুলোরও জ্ঞান রাখেন, সেগুলোও জানেন। এবং উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ ইলমে গায়েব প্রদান করেছেন এগুলো তো আছে ওই যে কোরআনের আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়গুলো আমি ছাড়া আর কেউ জানে না, অর্থাৎ আমি জানালে পরে বান্দা তারপর জানতে পারে। তো সেই বিশেষ জ্ঞানও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রদান করেছেন। আসুন এই ব্যাপারে আমরা আরও কিছু বর্ণনা শুনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মা কানা ওয়া মা ইয়াকুনুর জ্ঞান দান করেছিলেন। অর্থাৎ পৃথিবীতে যা কিছু হয়েছে, পৃথিবীর সৃষ্টি পর হতে যা কিছু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সকল কিছুর ইলম আল্লাহ পাক কি করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এর রেফারেন্স কি, দলিল কি? যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ পাক অর্থাৎ তিনি আপনাকে ওই সকল বিষয় শিখিয়েছেন যেগুলো আপনি জানতেন না, আর আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ আপনার উপর। তাফসিরে হুসাইনির মধ্যে এসেছে যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু শিখিয়েছেন। এই যে শেখানোটা এটা হচ্ছে মা কানা ওয়া মা ইয়াকুনুর ইলম,
যে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে প্রদান করা হয়েছে। যেমন মেরাজের হাদিসের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি আরশের নিচে ছিলাম, তখন 1 ফোঁটা আমার হলকে প্রবেশ করানো হয়, ব্যাস আমি পূর্ববর্তী ও পরবর্তী সকল ঘটনা জেনে নিয়েছি। যে আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যত ধরনের ঘটনা হবে, ছোট ছোট ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ঘটছে, সেই সকল ঘটনাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলকের মধ্যে 1 ফোঁটা প্রবেশ করেছে। কি প্রবেশ করেছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু সেটা প্রবেশ করার পর সকল ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিয়েছেন। কেমন জেনেছেন? সামনে আরও স্পষ্ট হচ্ছে যে কেমন কেমন ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন, যেগুলো আল্লাহ এবং নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ জানার কথা নয়, সেইগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা আসুন শুনি, সামনে অগ্রসর হয়ে যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের লুকায়িত অদৃশ্য জ্ঞান দান করেছিলেন। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারনা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিযা যালিকা মান হাফিযাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে দাঁড়ালেন এবং আমাদেরকে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকল কিছুর খবর দিলেন, এমনকি জান্নাতবাসী জান্নাতি কোথায় যাবে, জাহান্নামবাসী জাহান্নামে কোথায় যাবে, সকল কিছু বর্ণনা করে দিলেন। এমনকি যারা হেফস রাখার স্মরণ রাখার তারা স্মরণ রেখেছে, আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছে। তো উলামায়ে কেরামগণ বলেন এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য মুআজিজা। যেমনটা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বর্ণনা করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিলেন, এই হাদিস এই কথার দলিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে মাখলুকের অবস্থা, মাখলুকের সৃষ্টি থেকে মাখলুকের ফানা হওয়া পর্যন্ত সব কিছু উল্লেখ করেছেন। এর মধ্যে সৃষ্টির, জীবনযাপন, কিয়ামতের দিন উত্থিত সব কিছু অন্তর্ভুক্ত। আর এটা অলৌকিক বিষয় যে একই মজলিসে সব কিছু বর্ণনা করে দেওয়া, সুতরাং এটি মহান মুআজিজার অন্তর্ভুক্ত। এটা আমাদের আকলের বাইরের বিষয় যে একই মজলিসের মধ্যে এইভাবে সকল কিছুর বর্ণনা করে দেওয়া, এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। অনুরূপভাবে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও বলেন এই হাদিসে এই বিষয়ের দলিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবই একই মজলিসে বলে দিয়েছেন, আর এটি অলৌকিক বিষয় যা মহান মুআজিজার অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ কি কি পৃথিবীতে রয়েছে, কোন কোন বিষয় রয়েছে, যে বান্দার সৃষ্টি কিভাবে হয়েছে, সে জীবনযাপন কিভাবে করবে, কিভাবে উপস্থিত হবে, জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, ফয়সালা তো এখনো হয়নি, কিয়ামত এখনো সংগঠিত হয়নি, জান্নাতও আমরা কেউ দেখিনি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদের সাহাবায়ে কেরামদের সামনে বলে দিয়ে গিয়েছেন যে কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোথায় যাবে, কে জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন স্থানে যাবে। আল্লাহু আকবার কাবীর। অনুরূপভাবে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যেমনটা আবু জাইদ বর্ণনা করেছেন, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ালেন। ও সাঈদাল মিম্বারা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। ফা খতাবানা, তিনি খুতবা প্রদান করলেন। হাত্তা হাদারাতিজ যোহর, এমনকি জোহরের সময় হয়ে গেল। ফানাজালা ফাসল্লা, তিনি মিম্বার থেকে অবতরণ করলেন এবং নামাজ আদায় করলেন। অতঃপর তিনি আবারও মিম্বারে আরোহণ করলেন, বসলেন। ফা খতাবানা হাত্তা হাদারাতিল আসরু, তিনি খুতবা দিতে লাগলেন এমনকি আসরের সময় হয়ে গেল। সুম্মা নাজালা ফাসল্লা, আবারও মিম্বার থেকে নেমে এসে নামাজ আদায় করলেন। আবারও তিনি মিম্বারে আরোহণ করলেন। ফা খতাবানা, আবারও তিনি আমাদেরকে খুতবা দিলেন। হাত্তা গরাবাতিশ শামস, এমনকি সূর্য ডুবে গেল। ফা আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন ফা আ'লামুনা আহফাজুনা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার মাঝে আমাদেরকে খবর দিয়েছেন পৃথিবীতে যা কিছু হয়েছে এবং যা কিছু হবে। সর্বশেষ তিনি কি বলেন? ফা আ'লামুনা আহফাজুনা, আমাদের মধ্যে সবচেয়ে অধিক জ্ঞানী সেই ব্যক্তি যে সবচেয়ে অধিক এই বিষয়গুলোকে স্মরণ রেখেছে। আল্লাহু আকবার
কাবীরা। হাদিসের তাফসিরের মধ্যে একই এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মজলিসের মধ্যে সকল কিছু বর্ণনা করে দেওয়া এটা এক অলৌকিক বিষয়। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের অদৃশ্য সংবাদ দিয়েছেন, এমনকি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী সেই ব্যক্তি ছিল যে ওই দিনের ভাষণ, ওই দিনের খুতবা সবচেয়ে বেশি যে স্মরণ রেখেছে। আল্লাহু আকবার কাবীরা। যেমনটা আরও একটি হাদিসের মধ্যে হতে আরও এই বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কী পরিমাণে জ্ঞান দিয়েছিলেন যে তিনি সকল কিছুই জানতেন। এর এক দুইটা আমরা যদি সাহাবায়ে কেরামের তাদের বাণী হতে উদাহরণস্বরূপ আমরা জানতে পারি, যেমনটা ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে এবং ইমাম তাবারানি তার মুআজামের মধ্যে বর্ণনা করেছেন যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন, কিন্তু তিনি আমাদেরকে এমন অবস্থায় রেখে গিয়েছেন যে কোনো পাখি যদি আকাশে তার ডানা মেলে, ডানা ঝাপটা দেয়, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে বলে গিয়েছেন, এমন অবস্থায় আমাদেরকে রেখে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন সময় কোন ঘটনা কিভাবে ঘটবে, কোন প্রাণী কিভাবে চলবে, কি হবে, সকল কিছুর কি করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। এটাই তো অদৃশ্যের ইলম, যে সকল কিছু জেনে যাওয়া, কি হবে আগামীকাল কি হবে এটা তো আমরা কেউ জানি না। ওই যে আয়াত রয়েছে যে যেখানে 5 ইলম আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, সেখানে তো আল্লাহ তাআলা এটাও বলেছেন যে আগামীকাল কি হবে সেটা কেউ জানবে না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত কি হবে সেটাও বলে দিচ্ছেন। সেটা কিভাবে? তো হাদিস এবং কোরআন তো বাহ্যিকভাবে আমরা দেখছি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, আসলে সাংঘর্ষিক নয়। এটা আমাদের বোঝার অনেকের ভুল হয় যে আল্লাহ পাক যে নিজের দিকে সম্পৃক্ত করেছেন যে আমি ছাড়া কেউ জানি না, এটা হচ্ছে হাকিকি। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা জানানো ব্যতীত আর কেউ জানে না, এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন এবং তিনি উম্মতকে বলে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত কোন ঘটনা কিভাবে হবে, কোন প্রাণী কিভাবে চলবে, কোন প্রাণীর সৃষ্টি কিভাবে হবে, জীবন কিভাবে অতিবাহিত হবে, কিভাবে সে হাশরের ময়দানে উত্থিত হবে, সকল কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রদত্ত জ্ঞানের বদৌলতে কি করেছেন বলেছেন। আর এটাই কোরআনে পাকের মধ্যে সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, আমি আমার বিশেষ জ্ঞান, বিশেষ এই অদৃশ্যের জ্ঞান কাউকে আমি জানাই না, শুধুমাত্র আমার মনোনীত রসুলদের মধ্য হতে। এটাই হচ্ছে সহজ ব্যাখ্যা, এটাই হচ্ছে সমন্বয়, যেটা আমাদের উলামায়ে কেরামগণ খুব চমৎকারভাবে করেছেন। যদি আমরা কোরআনে পাকের এক আয়াতকে এভাবে মান্য করি যে ইলমে গায়াব আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না, আল্লাহ তাআলা কাউকে জানিয়ে দিলে তখনও জানে না, সেটা হবে কিছু আয়াতকে অস্বীকার করা। সুতরাং আল্লাহ পাক যখন জানিয়ে দেন তখন বান্দা জানতে পারে। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে জানিয়েছেন সেটা মাধ্যম ছাড়া, আল্লাহ পাক জ্ঞান দিয়ে দিয়েছেন, হাবিব আপনি বর্ণনা করুন যে কার ঘরে কি সন্তান হবে, কে কার পিতা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যেমনটা আমরা হাদিসের মধ্যে পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু বিষয় প্রশ্ন করা হচ্ছিল যা তিনি অপছন্দ করেন। যখন প্রশ্নের পরিধি আরো বেড়ে গেল, তিনি বললেন যে তোমাদের মধ্যে হতে যার যে প্রশ্ন আছে আমাকে করো, সালুনি আমাকে প্রশ্ন করো, আম্মা শি'তুম যা তোমাদের মন চায়। ক্বালা রাজুলুন, তখন এক ব্যক্তি প্রশ্ন করে বলল মান আবি, আমার পিতাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুকা হুযাফাতু, তোমার পিতা হচ্ছে হুযাফা। এখন আমাদের জানার বিষয়, এই বিষয়টি কে বলতে পারে যে কোনো এক ব্যক্তির পিতা কে, এটা শুধুমাত্র তার মা আর আল্লাহ পাক বলতে পারে। কিন্তু এখানে কি হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে তোমার পিতা হচ্ছে হুযাফা। অনুরূপভাবে আরও একজন জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আমার পিতাকে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বলে দিলেন যে সাইবার গোলাম সালিম হচ্ছে তোমার পিতা। তো এইগুলোই তো অদৃশ্যের জ্ঞান, যেটা কারো পক্ষে জানা সম্ভব নয় যে কার পিতা কে, কিন্তু আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন জানিয়ে দিয়েছেন। আর সেই প্রদত্ত জ্ঞানের ক্ষমতাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন যে তোমার পিতা অমুক, তোমার পিতা অমুক, আর এটা অস্বীকার করার সুযোগ নেই। সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কি হচ্ছেন সেটাও দেখেন। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন যে দুজন ব্যক্তি কি হচ্ছে আযাবের মধ্যে লিপ্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন যে এই যে দুইজন ব্যক্তি আযাবের মধ্যে লিপ্ত আছে তারা বড় কোনো বিষয়ের কারণে নয়, অর্থাৎ আমরা সেই বিষয়গুলোকে মামুলি জানি, কিন্তু সে মামুলি গুনাহ এতটাই শাস্তি রয়েছে,
যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের মধ্য হতে একজন সে প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, আরেকজন হচ্ছে সে মানুষের চুগলি করে বেড়াতো, এই জন্য তাকে কি করা হচ্ছে, কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। বলুন তো, কবরের শাস্তি সেটা কি অদৃশ্য নয়? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, সেই জ্ঞান দান করেছেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কবরের মধ্যে কি হচ্ছে, কবরের মধ্যে শাস্তি কি হচ্ছে এবং কি কারণে শাস্তি হচ্ছে, দুনিয়ায় সে কিভাবে জীবন অতিবাহিত করেছে সেটাও বলে দিচ্ছেন। যে একজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, আরেকজন সে মানুষের চুগলি করত। এটি কিভাবে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এখানে কয়েকটা বিষয় একসাথে আমাদের সামনে আসে। এক হচ্ছে কবরের শাস্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে দেখছেন কয়জন ব্যক্তিকে দেওয়া হচ্ছে, 2 জন ব্যক্তিকে, কি কারণে দেওয়া হচ্ছে সেটাও বলে দিচ্ছেন। তাদের চরিত্র কি ছিল, আখলাক কি ছিল সেটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। তো এটাই হচ্ছে ইলমে গায়েব, এটাই হচ্ছে অদৃশ্যের সংবাদ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অনুরূপভাবে আরও একটি প্রসিদ্ধ ঘটনা যেটা আমরা শুনে থাকি প্রায়, যে বদরের যুদ্ধ যখন সংগঠিত হবে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বেই সাহাবায়ে কেরামদের বলছিলেন যে আগামীকাল কি করবে, অমুক জায়গায় মারা যাবে। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক কাফেরের ব্যাপারে বললেন যে সে অমুক জায়গায় কি করবে, মারা যাবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত জমিনের উপর রেখে বলছিলেন যে এখানে সে মারা যাবে। তো বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দেখিয়েছিলেন সেখানে সে ব্যক্তির কি করেছিল, মারা গিয়েছিল। তো এই যে এক সংবাদ অদৃশ্যের, আগামীকাল কে কোথায় মরবে, কার মত কার হাতে হবে, কিভাবে হবে আমরা কেউ জানি না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের আগেই বলছিলেন যে সে অমুক জায়গায় মরবে, অমুক জায়গায় মরবে, অমুক জায়গায় মরবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে যে জায়গাটিতে বলেছিলেন, পরবর্তীতে দেখা গেল যে প্রকৃতপক্ষে ওই ব্যক্তি যার ব্যাপার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সে সেখানেই মারা গিয়েছিল। এটা কিভাবে সম্ভব হয়েছে? মৃত্যু তো আল্লাহ পাক জানেন যে কে কখন কোথায় কিভাবে মারা যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিভাবে বলছেন, এটা তো কোরআনের যে আয়াত রয়েছে এটার বিপরীত দেখা যাচ্ছে। আসলে পক্ষে কোরআনের আয়াতের বিপরীত নয়, যেটা একটু আগেও বলেছি যে আমাদেরকে কোরআন ও হাদিস বুঝতে হবে, উলামায়ে কেরামগণ কি ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা আমাদের নিতে হবে, নয়তো আমাদের বুঝতে কঠিন হয়ে যাবে। নয়তো আমরা কোরআনের 1 পৃষ্ঠা যা পড়ে এসেছি 2য় পৃষ্ঠায় আমরা এসে কি করব, তাল হারিয়ে ফেলবো, আমরা মিলাতে পারবো না। এর সহজ হিসাব হচ্ছে এটাই যে আল্লাহ পাক কোনো এলেমকে যখন নিজের দিকে সম্পৃক্ত করেছেন, কোনো বিষয়কে যখন আল্লাহ পাক নিজের দিকে সম্পৃক্ত করেছেন, সেটা হচ্ছে হাকিকি, সেটা হচ্ছে জাতি, সেটা হচ্ছে সত্তাগত। কোরআনে পাকের অসংখ্য উদাহরণ এরকম রয়েছে যেগুলো আল্লাহ পাক নিজের দিকে করেছেন, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও করেছেন, এবং কখনো কখনো ফেরেশতার দিকেও করেছেন, কখনো কখনো মুমিনদের দিকেও করেছেন। উদাহরণ রয়েছে, আমরা সকলেই জানি মৃত্যু কে দেন, আল্লাহ পাক মৃত্যু দেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে মালাকুল মউতের ব্যাপারে বলেছেন মালাকুল মউত মৃত্যু দেন। তো আল্লাহ পাক মৃত্যু দেন এবং মালাকুল মউতের মৃত্যু দেওয়ার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক যে মৃত্যু দেন সেটা হচ্ছে সত্তাগতভাবে, আর মালাকুল মউতের মধ্যে যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন কারো প্রাণকে নেওয়ার, সেটা আল্লাহ তাআলার ক্ষমতা বলে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য মালাকুল মউত কি করতে পারে, মানুষের প্রাণ কবজ করতে পারেন, নিতে পারেন। আল্লাহ পাক নিজের ব্যাপারে আজিজ বলেছেন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজিজ বলেছেন। আল্লাহ পাক নিজের ব্যাপারে রহিম বলেছেন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম বলেছেন। আল্লাহ পাক নিজের ব্যাপারে রউফ বলেছেন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রউফ বলেছেন, কোরআনে পাকের মধ্যে রয়েছে। তো সামঞ্জস্য আমরা কিভাবে করব, সমন্বয়ের মধ্যে আমরা কিভাবে এনে আসবো? তো উলামায়ে কেরামগণ সহজ সমাধান আমাদের যেটা দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন হবে সেটা হবে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে আতাই।
আর আল্লাহ পাক যেটা নিজের দিকে করেছেন রেখেছেন সেটা হচ্ছে জাতি, সেটা সত্তাগত, সেটার সমকক্ষ সমপরিমাণ কেউ যদি চিন্তা করে ভাবে আকীদা যদি লালন করে, তখন আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা কি করেন না, মুশরিক শিরিক, যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। আর এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন না, ক্ষমা করেন না। তো তখন সেই ক্ষেত্রে হবে যখন কেউ সত্যগতভাবে এই বৈশিষ্ট্যগুলো, এই বিষয়গুলো কারোর জন্য নির্ধারণ করবে, কারোর জন্য বিশ্বাস করবে। আর আলহামদুলিল্লাহ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সত্তাগত নয় বরং আতাই, এটাই বিশ্বাস করি। আর এটাই কোরআন ও হাদিসের সঠিক মত। কোরআন ও হাদিস এটা আমাদেরকে শিক্ষা দেয় এবং উলামায়ে কেরামগণ এটাই এভাবে কি করেছেন, ব্যাখ্যা করেছেন, এর সমন্বয় করেছেন। এছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। তো আমরা কি দেখব উলামায়ে কেরামগণ কিভাবে আর ব্যাখ্যা করেছেন, উলামায়ে কেরামগণ কোন আয়াতের কি তাফসির করেছেন, কোন আয়াতের কি ব্যাখ্যা করেছেন, আমাদের সেটা শরণাপন্ন হতে হবে। আমাদেরকে এই 1400 বছর পরে এসে কোনো ব্যক্তি এক কথা বলে দিয়েছে সেটা গ্রহণ করা যাবে না। জাইয়িদ আলিম, গ্রহণযোগ্য নির্ভরযোগ্য আলিম, তার কথা আমাদেরকে গ্রহণ করতে হবে। অথেন্টিক সোর্স যেটা রয়েছে, নির্ভরযোগ্য সূত্র যেটা রয়েছে, সেটা আমাদের গ্রহণ করতে হবে। নয়তো আপনি নিজেই নির্বাক হয়ে যাবেন। আপনি নিজেকে যখন প্রশ্ন করবেন, তো কোরআন তো দেখা যাচ্ছে এক আয়াতে এটা বলা হয়েছে, আবার অপর আয়াতে এটা বলা হয়েছে, কোরআনে তো বলা হয়েছে আল্লাহর সাথে যেন শিরিক না করা হয়, আর এখানে কোরআনে পাকের মধ্যেই দেখছি যে বিষয়গুলো আল্লাহ তাআলা নিজের জন্য বলেছেন সেই বিষয়গুলো আবার বান্দার ক্ষেত্রেও বলেছেন। তখন তো আপনার মেধায় আপনার কি করতে পারবেন, উত্তর দিতে পারবে না, বিবেকে আপনার উত্তর দিতে পারবে না, আপনার বিবেকের কাঠগড়া আটকে যাবেন। এমনকি মাআযাল্লাহ এমন ব্যক্তি যে কোরআনের ব্যাপারে আপত্তি তুলে, তখন যদি সে আপনাকে প্রশ্ন করে যে ভাই কোরআন তো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, তখন আপনি কিভাবে জবাব দিবেন? তো উলামায়ে কেরামগণ যে সমাধান বের করে দিয়েছেন সেটাকে নেওয়া, সেটাকে গ্রহণ করা, এটা আপনার জন্য কি রয়েছে, কল্যাণকর রয়েছে, উম্মতের জন্য কল্যাণকর রয়েছে, সমাজের জন্য কল্যাণকর রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। আজ এর মাধ্যমে আমাদের আরশের মেহমান অনুষ্ঠান শেষ হচ্ছে। এর মাধ্যমে আমরা যা শুনেছি তা যেন আমরা আমল করি, আমরা আমাদের হৃদয়ঙ্গম করি, সেটাই যেন আমরা ধারণ করি, লালন করে এবং অন্যের নিকট পৌঁছে দেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।